হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম এসটিএফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো থেকে ভিডিও তৈরি করবেন। তো এটা হইলে আগেটা যেটা ছিল আপনার প্রডিউসার, আর এটা হইলাম প্রো শো গোল্ড। এটাও স্লাইড, ওইটাও স্লাইড, দুটোটা আলাদা 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 কাজ, মানে কাজ করা যায় আর কি দুটোটার মধ্যে। তো একটা হইলাম প্রডিউসার, এখানে একটা প্রডিউসার, একটা গোল্ড, আর একটা হইলাম প্রো ওয়েব, মানে ওয়েব সাইট তৈরি করার জন্য এটা এখানে আছে। যদি কেউ ব্যবহার করে, যারা এই ধরনের কাজকাম করে, তারা হয়তো ওয়েবসাইটের যে বিভিন্ন টেমপ্লেট আছে, তবে খুবই ইজি এই সফটওয়্যারটা, যারা ব্যবহার করে তারা জানেন। তো আমরা এবারে প্রো শো গোল্ড দেখব। গোল্ডের কি কাজ, সেম টু সেম ওই আগেরটার মতনই কাজ। তো এটার মধ্যে ওই রকম স্লাইড আছে, দেখেন এখানে এই যে ক্রিয়েটিভ নিউ আর ব্ল্যাঙ্ক যদি করি, ওই যদি প্রজেক্ট থাকে, প্রজেক্ট যদি খুলতে চাই, এখানে তিনটা আছে। তো এখানে ওপেন করলাম, অ্যাড সেম টু সেম ফাইল, সে আগের মতো। এবার আমি অত ডি করবো না, আমি কিছু ফটো উঠাবো এখানে, কিছু ফটো আর কি। তো এখানে অল্প কিছু ফটো উঠাইলাম, আর ওই রকমই অপশন এখানে ওই প্রডিউসারের মতো। তো এখানে আবার যাইতে হবে ওই আর কি। তারপরে অ্যাড মিউজিক অ্যাড করবেন, অ্যাড করার পর তারপরে এখানে নেক্সট যাবেন। যদি মিউজিক অ্যাড না করতে চান এখানে সমস্যা নেই। তো এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট আছে। তো আমি এইবার এখানে অন্য একটা টেমপ্লেট ব্যবহার করব। আর টেমপ্লেট যদি ব্যবহার এখান থেকে না করতে চান, তাহলে ও ভিতরে থেকেও করা যেতে পারে, সেটা যদি আপনাদের ভালো লাগে আর কি। তো আমি এখানে আমি লিকুইড, এটা আমি করব লিকুইড এটা। তো এখানে আর এটা ওয়ার স্ক্রিন আমি পছন্দ করি, সেটা আমি ওয়ার স্ক্রিনই নেব। আর এখন আমার ফটোগুলো এখানে চলে আসতেছে, দেখেন চলে আসার পর এটা প্লে হবে। এখন দেখেন অনেকটা ওই রকমই কাজ, কিন্তু এটার মধ্যেও অন্য মানে বিভিন্ন ধরনের মানে ইফেক্ট আলাদা আলাদা বা আছে। তবে এই জিনিসটা ওইটার মধ্যে আছে, মানে প্রডিউসারের মধ্যে আছে, গোল্ডের মধ্যে আছে। যেহেতু এটা গোল্ড, প্রো শো গোল্ড, আর ওইটা হলো প্রডিউসার। তো দুইটা যেহেতু দুই রকমের আলাদা আলাদা, তো আপনার যেটা ভালো লাগে বা দুটোটাও ভালো লাগতে পারে, সমস্যার কিছু নাই। তো এখন এখানে আমার সেই শো চলে আসছে। যদি আমি এখানে প্লে করি, তাহলে হয়তো আমার এই ইয়ের মধ্যে আমি আমার প্রিভিউ মনিটরের মধ্যে হয়তো আমি দেখতে পারবো এখানে। তো এখন এখানে আমি কি করব, সেম টু সেম এই যে ক্লিক করে আমি ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আলাদা আলাদা ইফেক্ট। অবশ্য আপনি এটা যদি ব্যবহার করেন, তাহলে হয়তো দেখতে পারবেন যে বিভিন্ন ইফেক্ট আছে, আলাদা আলাদা ইফেক্ট আছে। ধরেন আমি ধরেন এটা নিব, অ্যাপ্লাই, এখান থেকে আরেকটা নেব, অ্যাপ্লাই, এখান থেকে আরেকটা নিব, অ্যাপ্লাই। মানে এরকম যেটা ভাল লাগে সেটাই আমি এখান থেকে নেব। আর এখান থেকে আমি দু একটা যদি ভাল লাগে নেই। তো চমৎকার সফটওয়্যার। এখন আমি যদি এটা সামনে যাই, এখানে আরো কিছু আছে। মনে করেন যে এখানে আপনার অনেক সময় বাঁচবে এই সফটওয়্যারটা ব্যবহার করলে, এটাই হলো বড় কথা, অনেক সময় বেঁচে যাবে। তো এটা দেখেন, আমি এখানে আরো কিছু ইফেক্ট অ্যাড করলাম। যদি গ্রাফিক্স কার্ড থাকে আপনাদের কম্পিউটারে, তাহলে তো সেই রকম ভাবে এটাই করা যাবে। দেখেন এখানে আমি যে কিছু ইফেক্ট অ্যাড করলাম, সেগুলি দেখেন কিভাবে এটা মানে স্লাইডিং হইতেছে। তো এইভাবে আপনারা ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন, ফটো থেকে ভিডিও। তবে সবচেয়ে বড় এইটা হইলাম কি, যে অন্য সফটওয়্যারের মধ্যে যদি অনেক সফটওয়্যার আছে যেগুলি করলে, যেমন লাস্টে যখন আপনি সেভ করবেন, তখন দেখবেন যে ফটোটা ঠিক মতো নাই, কোনোটার ব্যাকগ্রাউন্ডের সাইডে কালা দেখা যাইতেছে, বা এটা দেখা যায়, ওইটা দেখা যাইতেছে, মানে টোটালি মনে করেন যে ওটা মজা নাই আর কি, প্রফেশনাল না। তবে এই সফটওয়্যারের মাধ্যমে যদি করেন, এই সফটওয়্যারটা ইউজ করে, তাহলে দেখবেন যে
আপনার ফটোগুলো বা আপনার যে কাজের যেই একটা কোয়ালিটি থাকবে, আর আপনার যে ভিউয়ার যারা দেখবে সেটা দেখে বলবে যে না এটা কাজটা চমৎকার হয়েছে। এটাই হইলাম এটার ইটা আর কি। যাই হোক, তো এটা হইলাম ওই প্রডিউসারের ইয়ের মতো। আর এখানে মনে করেন যে এখানে অনেক অপশন আছে যেগুলি আমি আপনাদেরকে দেখাই নাই। আপনারা হয়তো করতে পারেন এটা, এখানে যদি সাউন্ডের যদি এদিক ওদিকে হয় তাহলে এখান থেকে করতে পারেন। তারপরে এক্সট্রা সাউন্ড যদি ব্যবহার করেন টাইম লাইন, এখানে দেখেন এখানে সাউন্ড আপনি অ্যাড করতে পারবেন, তারপরে আপনারা করতে পারবেন। তারপরে অ্যাড টাইটেল, যদি এই টাইটেল দিতে চান তাহলে অ্যাড টাইটেল, ঠিক আছে, যেহেতু এইটা ওইটার মতোই বড় হয়ে গেছে। যদি আপনারা এখানে ধরেন কিছু রাইটিং করতে চান বা কিছু করতে চান, করতে পারতেছেন আরামসে। এটা বুঝতে হবে, চমৎকার চমৎকার সব ইফেক্ট এখানে রয়েছে। দেখেন আমি এখানেই করছি, এই যে কিছু যে করলাম তাই ওইটাও এখানে চলে আসলো। যদি আমি এখানে লিখতাম STF স্টুডিও, এখন আমার স্টাইলি এখানে অনেক টাইটেল স্টাইলি আছে। দেখেন অনেক টাইটেল স্টাইলি আছে। এটা এখানে হয়তো ভালোভাবে দেখা যাইতেছে না, মানে এই স্ক্যানটা মনে করেন আমার ক্যাপচারের বাইরে চলে যেতেছে সব সময়। তো এখানে আমি ওকে করে যদি যাই নিচে তাহলে হয়তো তো এইভাবে আর কি, এইভাবে আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনার বিভিন্ন ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন। তবে আরেকটা কথা বলি যে এই সফটওয়্যার থেকে আপনি এই যদি স্লাইড শোগুলো করে নেন, যেমন ধরেন প্রিমিয়ারের মধ্যে বা অন্য সফটওয়্যারের মধ্যে এই স্লাইড শোগুলোর মধ্যে আরও স্পেশালভাবে ইফেক্ট দিতে পারবেন। সেটা হলে এটা একটা টেকনিক, ভিডিও এডিটিং মানে টেকনিক, এটা বুঝতে হবে। ভিডিও এডিটিং এর টেকনিক যদি ব্যবহার না করেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন না। এটা হলো একটাই আর কি। আর এখান থেকে যে ইফেক্ট প্যানেল আছে, ইফেক্ট থেকে এটা সব সময় শুধু বড় হয়ে যেতেছে। দেখেন এখানে কিছু জিনিস আছে, এখানে এটা বুঝতে হবে। তো আমি যদি এটা যদি আমি চাই, যদি অ্যাপ্লাই করি স্লাইড, ওকে স্লাইড অ্যাপ্লাই ডান, তো দেখা গেল যে এখানে আমার এই স্লাইডটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে হইলাম এটার কাজগুলা এভাবে করতে হয়। তো এটা হইলাম গেল। তো আমি আর একটা সফটওয়্যার দেখাবো যেটা মানে 3D অ্যালবাম এর পরেরটা আর কি। তো এখন আমার এই সফটওয়্যারগুলো মানে এই ব্যবহার করে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। আর এটার ওয়েবসাইট আমি নিচে দিয়ে দেব, ভিডিওর নিচে, লাগলে এখান থেকে হয়তো আপনারা ডাউনলোড করতে পারেন। তো যদি ডাউনলোড করেন, এটার প্রাইস কত আছে দেখি। এটার প্রাইস আছে মানে শুধু আর আপডেট যদি করেন তাইলে 40, মানে এটার প্রাইস আগেটার প্রডিউসারের চেয়ে কম, কারণ প্রডিউসারের মধ্যে অনেক ইফেক্ট আছে, সেটা আমি জানি, বললাম না। মনে করেন যে ওইটার যে ইফেক্ট আছে তাতে আপনার 17 GB তো আমার কালেকশনে আমি রাখছিলাম। তো এগুলি আপনি যদি সফটওয়্যার কিনেন তাহলে দেখা গেছে যে আপনি এগুলি পাইবেন, ঠিক আছে। এটা এরকম কোম্পানি, এটা এদের সাথে তো আর আমাদের কোনোই নেই। আপনাদের কাজের সুবিধার্থে আমি আর কি এটা দেখালাম। হয়তো অনেকে জানেন না যে মানে কি দিয়ে আপনি ফটো থেকে ভিডিও তৈরি করবেন। হয়তো অনেকে এলিট বা অন্যান্য সফটওয়্যার, কারণ এডিটের মধ্যে ফটো থেকে ভিডিও করলে সাইটে কালো থাকবে, বিভিন্ন ফাঁকা ফোঁকা থাকবে আর কি। তো এটা হলো এইরকম আর কি, চমৎকার কিছু কাজের জন্য। যাই হোক, ভালো থাকবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমি আরো অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো। এরপরে আমি প্রিমিয়ার, আফটার ইফেক্ট বা 3D তো আমি করি, তো এটা আমি মাঝে মধ্যে দেখাবো আর কি। তো
তো এই সফটওয়্যার ব্যবহার করে আপনারা হয়তো অনেক উপকৃত হবেন আশা করি। তো সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর অন্য অন্য টিউটোরিয়ালসের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে দেখা হবে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।